আসসালামু আলাইকুম, সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। এখন হচ্ছে আমরা বাংলার একটি মডেল টেস্ট দেখব। সবাই হচ্ছে ভিডিও পজ করে হচ্ছে নিজে নিজে চেষ্টা করবেন। আর কে কত পেলেন অবশ্যই হচ্ছে কি করবেন, কমেন্টে জানাবেন, ঠিক আছে? তো ফার্স্টে হচ্ছে 1 নাম্বার প্রশ্নে কি বলছে, কোনটি তৎসম শব্দ? কোনটি তৎসম শব্দ? ডি নাম্বার মস্তক, ঠিক আছে, মস্তক। তারপর 2 নাম্বার, বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি? মাত্রাহীন বর্ণ, ঠিক আছে। ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ হচ্ছে 6টি, কিন্তু বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ হচ্ছে কয়টি? 10টি, ঠিক আছে। বাংলা বর্ণমালায় হচ্ছে মানে যতগুলা বর্ণ আছে সবগুলোর মধ্যে হচ্ছে মাত্রাহীন হচ্ছে 10টি, কিন্তু ব্যঞ্জন বর্ণে হচ্ছে 6টি এবং হচ্ছে স্বরবর্ণ হচ্ছে কয়টি? 4টি, ঠিক আছে। আর 3 নাম্বার, নিচের কোনটি সূর্য এর প্রতিশব্দ? নিচের কোনটি সূর্য এর প্রতিশব্দ? সবিতা, সবিতা, ঠিক আছে। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক, বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক হচ্ছে প্যারীচাঁদ মিত্র, ঠিক আছে, কিন্তু সার্থক ঔপন্যাসিক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে। বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক হচ্ছে প্যারীচাঁদ মিত্র, বাট সার্থক মানে প্রথম সার্থক ঔপন্যাসিক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে। 5 নাম্বার, কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনী? কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনী, ঠিক আছে? আত্মচরিত, সি নাম্বার উত্তর। 6 নাম্বার, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। 7 নাম্বার, তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি। তার চুল পেকেছে কিন্তু কিন্তু বুদ্ধি পাকেনি, এটা কোন ধরনের বাক্য? এটা হচ্ছে যে যৌগিক বাক্য, ঠিক আছে, যৌগিক বাক্য। 8 নাম্বার, অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি? অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি? চ ধ্বনি, ঠিক আছে, এটা উত্তর হচ্ছে এ নাম্বার, চ ধ্বনি। 9 নাম্বার, রাবণের চিতা বাগধারাটির অর্থ কি? রাবণের চিতা বাগধারাটির অর্থ কি? বি নাম্বার, চির অশান্তি, চির অশান্তি। 10 নাম্বার, যা পূর্বে ছিল এখন নেই, যা পূর্বে ছিল এখন নেই, এক কথায় কি? আহ এই যে ভূতপূর্ব, ঠিক আছে, ডি নাম্বার, ভূতপূর্ব। 11 নাম্বার, রোহিণী কোন উপন্যাসের নায়িকা? রোহিণী কোন উপন্যাসের নায়িকা? কৃষ্ণকান্তের হুইল, ঠিক আছে, কৃষ্ণকান্তের হুইল। সাপের খোলস, সাপের খোলস মানে সাপের খোলসকে এক কথায় কি বলে? সাপের খোলসকে এক কথায় বলেছে নির্মুখ, বি নাম্বার, নির্মুখ, ঠিক আছে, উত্তর হচ্ছে বি নাম্বার। 13 নাম্বার, 13 নাম্বার হচ্ছে সংবিধান এর সন্ধি বিচ্ছেদ কোনটি? সংবিধানের সন্ধি বিচ্ছেদ হচ্ছে সমযোগ বিধান, সি নাম্বার উত্তর, ঠিক আছে। 14 নাম্বার, তিলে তৈল হয়, তিলে তৈল হয়, এখানে তিলে কোন কারকে কোন বিভক্তি? ঠিক আছে, তিলে তৈল হয়, এটা হচ্ছে বি নাম্বার, অপাদান কারকের সপ্তমী বিভক্তি, তিল এ, এ যুক্ত আছে এই জন্য সপ্তমী বিভক্তি, ঠিক আছে। কিন্তু এটা যদি এরকম হইতো যে তিলে তৈল আছে, এখানে হয় না থাকে যদি আছে থাকতো, ঠিক আছে, তিলে তৈল আছে, তাহলে এটা কি হইতো? এটা হইতো অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি, ঠিক আছে। আর যারা মানে কারক বিভক্তি নির্ণয়ে একটু সমস্যায় পড়েন তারা হচ্ছে আমার একটা ভিডিও দেখতে পারেন, আমার প্লে লিস্টেই আছে কারক বিভক্তির একটা ভিডিও। তারপর 15 নাম্বার, কোন শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? কোন শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? এটা হচ্ছে এই তুর্কি, সি নাম্বার, ঠিক আছে, তুর্কি। 16 নাম্বার, কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়? মানে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয় বলছে, ঠিক আছে। এই অগ্নিবীণা এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ, ঠিক আছে। আর এগুলি সোনার তরী, চিত্রা, বলাকেল সবই হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুরের, ঠিক আছে। শুধু এই এ নাম্বার অগ্নিবীণা হচ্ছে কাজী নজরুল ইসলামের, তাহলে আমাদের উত্তর হচ্ছে এ নাম্বার। 17 নাম্বার, বিরাগী শব্দের অর্থ কি? বিরাগী শব্দের অর্থ কি? উদাসীন, ঠিক আছে, উদাসীন। 18 নাম্বার, ঐহিক এর বিপরীত শব্দ, ঐহিক এর বিপরীত শব্দ হচ্ছে আহ, এই যে পারত্রিক, ঠিক আছে, পারত্রিক। নীলাম্বর, নীলাম্বর কোন সমাস? নীলাম্বর হচ্ছে বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাস, ঠিক আছে। 20 নাম্বার, বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য, বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য হচ্ছে মেঘনাদ বধ কাব্য, ঠিক আছে, মেঘনাদ বধ কাব্য।
ঠিক আছে।